এই বছরটা আসলে তুলনামূলক একটু বেশিই শীত পড়েছে। আর আমার শীতকাল অনেক ভালো লাগে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আর শীতকালে কিন্তু লেপের নিচে শুয়ে থাকতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, বাচ্চাদের জন্য তো নাস্তা বানাতে হবে। সকাল, সকাল ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে রুটি বানানো হয় না। আমার অনেক ঠান্ডা, জ্বর, কাশি এজন্য। তো যাই হোক, অনেকদিন পর আজকে রুটি বানিয়ে নিয়েছি সকালবেলা মেয়েদের জন্য। আর আমার কাছে ভালো লাগে না সকালবেলা রুটি ছাড়া। তো শীতকাল তো রুটিই ভালো লাগে, ভাত-টাত তেমন একটা ভালো লাগে না। আর খিচুড়ি রান্না করতে ইচ্ছে করে, কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগছে, কিছুই করতে ইচ্ছে করে না, এজন্য কিছুই করিও না। তো যাই হোক, এখানে আমি আজকে রুটি বানিয়ে নিয়েছি। আরেকদিন কয়েকদিন ২-৩ দিন আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম, সেটা ভিডিও করতে পারি নাই শরীর অসুস্থতার কারণে। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি। আজকে আমি রুটি ফুলকপি ভাজি দিয়ে খাবো। আর মেয়েদের জন্য একটু মুরগির মাংস রান্না করা ছিল, কালকে মুরগির মাংস রান্না করেছিলাম। সেটা দিয়ে ওরা খাবে। আর আমি ফুলকপি ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, নাস্তা খেতে, খেতে আপনাদের ভাইয়া ছোট মাছ নিয়ে আসছে। ভাইম মাছ, তারপর বাইলা মাছ, তারপর মলা মাছ নিয়ে আসছে। এগুলাই আজকে রান্না করব। বাকি মাছগুলা রেখে দিয়েছি আলু দিয়ে, আর বাইলা মাছ চচ্চড়ি করব। আমার কাছে এই চচ্চড়িটা খুবই ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম আমার মাকে হাতে মাখিয়ে রান্না করতো। চচ্চড়ি করতো, খুবই ভালো লাগতো। আর এখানে দেখা যায় বেলে মাছ চচ্চড়ি করতে, করতে আপনাদের ভাইয়া আবার সিম, ফুলকপি, টমেটো নিয়ে আসছে। সাথে ধনিয়া পাতাও নিয়ে আসছে। ভাবতেছি রান্না করব কি করব না। আবার ভাবতেছি যে এক তরকারি দিয়ে তো হবে না, রাত্রের জন্য আবার রান্না করতে হবে। তাই ভাবলাম যে কষ্ট করে আবার একটু রান্না করেই ফেলি। রাত্রে আবার রান্না করে আসতে ইচ্ছে করে না। তো এখানে আমি সিম, ফুলকপি, টমেটো একসাথে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ফুলকপিটা আলাদা চুলায় আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আমি ফুলকপিটা খেতে খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে। তবে আমি ফুলকপি রান্না করার সময় আমি আলাদা গরম পানি দিয়ে একটু হালকা ভাপ দিয়ে তারপর রান্না করি। নাইলে আমার কাছে খেতে কেমন জানি লাগে। তো যাই হোক, এভাবে রান্না করে দেখবেন আপনারা, খুবই ভালো লাগে। তো আমি আজকে সিম, ফুলকপি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আমি তেলাপিয়া মাছটা আলাদা চুলায় ভেজে রেখেছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম। আর আমি আজকে তরকারিতে ধনিয়া পাতা দেব না। ধনিয়া পাতা দিলে আজকে আমার কাছে কেমন জানি লাগতেছে। মানে শরীরটা ভালো না তো, ধনিয়া পাতার গন্ধটা আমার কাছে মাঝে, মাঝে ভালো লাগে না। যখন ভালো লাগে তখন দেই, যখন ভালো লাগে না তখন দেই না। তো যাই হোক, আবার দেখি একটু পর আপনাদের ভাইয়া একটা পেঁপে নিয়ে আসছে। পেঁপেটা ভাবছিল যে ভাজি করার জন্য নিয়ে আসছে। পরে ছিলানোর পর দেখি যে পেঁপেটা পাকা, ভাজি খেয়ে খাওয়া যাবে না। তো পেঁপেটা আমি কেটে নিলাম, একদম পাকা ছিল আর অনেক মিষ্টি ছিল। আমার তো অনেক ঠান্ডা কাশি লাগছে, আমার পেঁপে খাওয়া যাবে না, খেলে নিলে কাশি আরও বেড়ে যাবে। আর পেঁপে আমি ছোট করে এক টুকরা খেয়ে নিয়েছিলাম, অনেক মিষ্টি ছিল। সবাই খেয়ে নিয়েছে। পরে আমি আর খেতে পারি নাই। মিষ্টি ছিল অনেক পেঁপেটা। দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, ভাবতেছি যে তোমরা পেঁপে খাও মজা করে, আমি বিকালবেলা ফুচকা খাবো। আর আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছে কয়েকদিন ধরে। ঠান্ডা লাগছে তো, কিছুই খেতে ভালো লাগতেছে না। মানে মুখে কোনো স্বাদই পাই না। তো যাই হোক, বিকালবেলা ফুচকা এনে মেয়েদের সাথে খেলাম একসাথে, ভালোই লাগলো। ভিডিওটা আর বড় করব না। আজকের মতো এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।